আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা যারা আমাকে দেখতেছেন শুনতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমার অন্তরের প্রিয় ভালোবাসার মানুষগুলোকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা শুনতেছেন আমার এই পেজে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন দিয়ে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন। তো যে কথাটি বলতে চাচ্ছি যে গতকালকে আমরা দেখলাম যে আমাদের কসুয়া জেলায় বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন মৌলানা আবু নাসের আশরাফি হাফিজাহুল্লাহর উপরে যে আক্রমণ করা হয়েছে, এটাকে আমরা বলবো যে বর্বর। এবং আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদে মাহফিলে আওয়ামী লীগ তো সেভাবে করে নেয়, বিএনপির লোকেরা যেভাবে করতেছে, এটা কিন্তু তাদের পতনের মানে স্পষ্ট নিশানায় কিন্তু দেখা যাচ্ছে। তো এটা করে লাভ কী? যারা বিএনপি করেন বা যারা এই ধরনের কাজে বাধা দেন, আমি তাদেরকে বলবো যে বাংলাদেশে আলেমদের ভিতরে শুধু দেখবেন যে শতকরা না হলে 1% গুটি কয়েকজন স্বার্থবাদী যারা আছে, যারা স্বার্থবাদী মৌলবী আছে, এরাই কিন্তু ইসলামিক দল ছাড়া অন্য দল করে। হ্যাঁ, ইসলামী দলের ভিতরে বিভিন্ন পার্থক্য থাকতে পারে, এটা থাকবে, মত পার্থক্য থাকবে, যে যার মতো করে ইসলামাইজেশন করে এটাকে ক্ষমতায় আনতে চাইবে, এটা মত পার্থক্য থাকবে। কিন্তু আপনি তো যে আপনি ইসলাম কায়েম হোক এটা চান না কেন? এটা তো মুনাফিকই। এই জন্য আমরা যারা বাংলাদেশে আলেম ওলামারা যে কোরআনের কথা বলে, যারা একামতে দ্বীনের কথা বলে, তাদের উপরে হামলা করতে হবে। আচ্ছা, হামলা করে তাদেরকে একেবারে শেষ করে মেরে, গুলি মেরে হামলা করে বা ফাঁসি দিয়ে মানে যারা করতেছে তারা কি এখানে চিরকাল থাকতে পারবে? পারবেন? যারা এগুলো করতেছেন পারবেন? আচ্ছা, আপনি কি মারা যাবেন না? আপনার শেষ নাই? আপনি কি মনে করতেছেন যে আপনি যখন মারা যাবেন যে আপনি বিএনপি করেছেন, জাতীয় পার্টি করেছেন, আওয়ামী লীগ করেছেন, যে আপনি ইসলামী দল পছন্দই করেন না, তা আপনি মারা যাওয়ার পরে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন বা হজ করছেন, এটার বদলেতে জান্নাতে যাইবেন, কিন্তু আপনি যে ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করেন নাই, ইসলাম যে আপনার পরিবারে, সমাজে পর্দার বিধান, আইন, সালিশ সব জায়গায় এটা প্রতিষ্ঠিত হোক, এটা আপনি চান নাই, আপনি কীভাবে যাবেন? হয় না। আল্লাহ তো কোরআনে যে 6666 অথবা 6336 আয়াত, যা এখানে শুধু কি নামাজের, রোজার, হজের কথা বলছে? না হলে 1000 আয়াত পাবেন সব মিলিয়ে, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো মিলিয়ে, দান সৎকা, এই যে যাগুলো করে আর কি, এগুলো দিয়ে তো হয়তো 1000 আয়াত পাবেন। তা আরও যে 6000 আরও 5000-এর অধিক আছে, এগুলো কার জন্য? এগুলো কিসের কথা? তো এগুলাকে কেন অস্বীকার করেন? তো এই জন্য তো বলিতে এগুলা আসলে এগুলা হচ্ছে কুফুরি, এগুলো হচ্ছে স্পষ্ট কুফুরি। তো এই ধরনের কাজ যারা করে, যে আমাদের উপরে, হ্যাঁ, আমি তো ধরেন এই কথাগুলো বলার কারণে যদি মনে করেন যে কোনো একজন হুজুরের গায়ে বা আপনি তাকে শেষ করে দিতে চাচ্ছেন, কিন্তু আপনি তো এই পৃথিবীতে চিরকাল থাকবেন না। তবে আলহামদুলিল্লাহ এগুলো করে আপনি নিজের দুনিয়াও শেষ, পরকালও শেষ। কারণ আমরা যারা ইসলামের কথা বলি, দুনিয়ার জন্য বলি না, আমরা পরকালের জন্যই বলি। তুমি শুধু যদি নামাজ দিয়ে জান্নাতে যাইতে চাও, অসম্ভব। তুমি যদি শুধু রোজা দিয়ে জান্নাতে যাইতে চাও, কখনো সম্ভব না। তুমি হজ করেছো, হজে হাজি হয়ে আসছো, সম্ভব না। তোমাকে ইসলামের বিধান প্রতিষ্ঠিত করতেই হবে। তো এই জন্য আমাদেরকে অনেকে জান্নাতি দল বলে, ঠিক করে, অসুবিধা নেই, আমরা তাদেরকে ওয়েলকাম দিই, স্বাগতম জানাই। তো যাই হোক, এগুলা যারা করতেছ, তো আমরা এই জন্য তো আমি একটি কথা বলি, বারবার বলি, সেটা যে যাদের অন্তরের ভিতরে মার্কা মারা আওয়ামী লীগ, বিএনপি যেগুলো আছে, এগুলার খবরের কখনো পাশে দাঁড়াই না। কিন্তু এমনি জানাজাতে যায়, মানুষ দেখানোর জন্য যায়, এটা তো স্পষ্ট বলি, মানুষকে দেখানোর জন্য যায়, কিন্তু এগুলার খবরে দাঁড়াই না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিই না, কিন্তু খবরে রাখি। এই দোয়া আমরা পড়ি না, কোনো হুজুরেরা পড়ে না। জিজ্ঞাসা করেন ভালোভাবে, হয়তো তোমাকে শোনার জন্য পড়ে, কিছু কিছু আছে। তো এগুলো করে লাভ কি? ভালো হয়ে যান গা।
ইসলামের পথে আসেন, শান্তি পাবেন। যেহেতু এটা ক্ষণস্থায়ী, আপনি মনে করছেন যে আমি মসজিদ বাঁধিয়ে দিলাম, তা হয়ে গেছে, হবে? হবে না। তো যাই হোক, পরিশেষে একটি কথা বলবো যে হাজ্জাজ ইবনে ইউসুফ কত বড় খেদমত করেছে। এই যে কোরআনে যে আমরা হরকত দিয়ে জের জবর দিয়ে পড়তেছি, এগুলো কে করেছে? হাজ্জাজ ইবনে ইউসুফ। অথচ সে তো জাহান্নামী। পৃথিবীর সব আলেম তাকে বলেছে জাহান্নামী, জালেম। সে কখনো জান্নাতে যাইতে পারবে না, হিসাব দিয়ে যাইতে হবে। সে যে সাহাবাই ইকরামকে হত্যা করেছে, হাজার হাজার তাবিঈনদেরকে হত্যা করেছে, ইসলামের একদিকে কিছু ক্ষতি করলেও অন্যদিকে বিরাট ক্ষতি করেছে, সামান্য উপকার করেছে। তো যাই হোক, যারা যাদেরকে আমাদের উপরে যে কিছুদিন আগে লক্ষ্মীপুরে 2-1 দিন আগে একজন ইমামকে হত্যা করা হয়েছে, কেন? এবং সব জায়গায় দেখি, সব জায়গায় এখন কথা বলে। আর রাজনীতিটা করতে হবে তো রাজনীতি করে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য। এখন তো রাজনীতি তোমরা যারা করো, তোমরা তো এটা লুটেপুটে খাওয়ার জন্যই করতেছো। এগুলো মানুষ বুঝে, কিন্তু এখন মানুষ সচেতন, এগুলো করে লাভ নাই। পরিবর্তন আসবে একদিন। তা আমরা সেই পরিবর্তনটা দেখতেছি সামনে, যে পৃথিবী পরিবর্তন হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, আমরা সেটার অপেক্ষায় আছি। শেষ পর্যন্ত তোমরাই ধ্বংস হবে। সবাই ভালো থাকুন। আমাদের সবাইকে একামতে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।